বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে। পিএসসির সদস্য হিসেবে শপথ নিলেন রাবির অধ্যাপক ডক্টর প্রদীপ কুমার। সেখানে শপথ নেওয়ার একটা ছবি আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে ছোট্ট করে একটা নিউজ, কয়েক লাইনের একটি নিউজ হয়েছে। সেখানে নিউজে প্রকাশিত হয়েছে যে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য হিসেবে শপথ নিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে। এখন বাংলাদেশ প্রতিদিন তাদের যে ফেসবুক পেজটি আছে সেই পেজে কিন্তু তারা নিউজটা প্রকাশ করেছে, এই লিঙ্কটা প্রকাশ করেছে, তাদের পত্রিকায় প্রকাশিত সংবাদের লিঙ্কটা। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন, একটু যদি আপনারা দেখেন, এখানে রিয়াক্ট করেছে ৯,৮০০ এবং কমেন্টস এসেছে ১,৯০০, অর্থাৎ প্রায় ২,০০০। এই ২,০০০ কমেন্টসের অধিকাংশ কমেন্টস আমরা যদি একটু দেখি যে কেমন কমেন্টস, আমরা নিজেরাই বিবেচনা করতে পারবো। তানভীর তালুকদার নামে একজন বলেছে, কুমার কুমারীর বাংলাদেশ জয় বাংলা। তারপর খালেদ খান নামে একজন বলেছে, মুসলিম সম্রাটদের হাত থেকে এভাবে আস্তে আস্তে ভারতের হিন্দুরা ক্ষমতা ছিনিয়ে নিয়েছিল। গ্যামেল হামজা, বাংলাদেশ এখন চাকরি হিন্দুদের জন্য ৯৫ ভাগ, বাকি ৫ ভাগ খ্রিস্টান, বৌদ্ধ এবং মুসলমানদের জন্য। জহিরুল ইসলাম নামে বলেছে, প্রদীপ কুমারের অভাব নেই এ দেশে। মাসিউর রহমান বলেছে, সমস্যা নাই, আমি তো ঠিক আছি, আমার কোনো সমস্যা না হলেই হয়, দেশ গোল্লায় যাক, যতক্ষণ আমি আঘাত না পাবো ততক্ষণ চুপ থাকবো। তারপর নয়াম উদ্দিন বলেছেন, কামার কুমার এদের হাতে প্রশাসন। তারপর নূরে তাজাল্লি বলেছে, মীর জাফরকে ভুলাইয়া ইংরেজরা ক্ষমতা কাড়িয়ে নিয়েছিল, একদিন বুঝবো আমরা পরাধীন ছিলাম। তারপর হাসনাত হাওলাদার, এই দিন নয় আরো দিন আছে, এই বাংলাদেশ নিয়ে যাব ভারতের কাছে, এই দেশ হবে একদিন ভারতের তাবেদার। তারপর আপিল আহমেদ বলেছে, ধীরে ধীরে সব জায়গায় শুধু তারাই থাকবে। কেউ বলছে দ্বৈত নাগরিক নাকি। এইচকে সালাম বলছে, ভারতীয় জিন্দাবাদ। কেউ কমেন্টস পড়ে মর্মাহত হয়েছে, যারা হিন্দু তারা আসলে কমেন্টস পড়ে মর্মাহত হয়েছে, যারা সেরকম লিখছে। একজন ব্যক্তি সাব্বির হোসেন হৃদয়, সে বলেছে, এই পোস্টের কমেন্টস বক্সেই বোঝা যায় ৯০% বেশি মুসলমান অন্য ধর্মের লোকদের কেমন চোখে দেখে। সুযোগের অভাবে সবাই সম্প্রীতির গল্প শোনায়, সুযোগ পাইলে হিংসা বিদ্বেষ ছড়ায়। একজন মুসলিম ব্যক্তি, আমার এই মানুষটাকে খুব ভালো লেগেছে। আরও কেউ বলছে, আপনারা নিজেরাই একটু দেখেন, আমি একটু আস্তে আস্তে যদি যাই, আপনারা একটু দেখতে থাকেন এগুলো। রাব্বি হাসান বলছে, যাক, সব জায়গায় ভারতীয় সৈনিকরা শপথ নিচ্ছে। একটু দেখেন আপনারা, সবগুলো দেখাতে পারবো না। আমি লিংক কমেন্টস বক্সে দেওয়ার চেষ্টা করব, আপনারা নিজেরা একটু দেখতে পারেন। আপনারা পজ করে দেখে নিতে পারেন, আমি একটু দ্রুত চলে যাচ্ছি। আচ্ছা, আর দেখালাম না। এইটাই হচ্ছে আমাদের বাংলাদেশের সংখ্যাগুরু সম্প্রদায়ের মধ্যে এক শ্রেণীর মানুষের মনোভাব। আমি বলবো না যে সবাই এরকম মনোভাবের। একজন ব্যক্তি সেই যে কমেন্টসটি করেছে, তার কমেন্টসের মধ্যেই কিন্তু কথাগুলো লুকিয়ে আছে, আমি আর আলাদা করে কিছু বলছি না। তো এভাবে কি আসলে সম্প্রীতি রক্ষা হয়?
একটি সম্প্রদায় আরেকটি সম্প্রদায়কে যদি এভাবে খারাপ নজরে দেখে, একজন মানুষ তার নিজের যোগ্যতায় একটি পদে আসীন হয়েছে, আমরা তাকে বাহবা জানাতে পারি, তার যে সাফল্য সেই সাফল্যতে আমরা অভিনন্দন জানাতে পারি, কিন্তু আমরা তাকে হিন্দু শুধুমাত্র তার ধর্ম পরিচয় এটির কারণে আমরা তাকে কিভাবে কটাক্ষ করছি। শুধু তাকে কটাক্ষ করছি না, আমরা পুরা হিন্দু জাতিকে কটাক্ষ করছি এবং ভারতকে টেনে নিয়ে আসছি। তারপর যা বলার আপনারা নিজেরাই দেখছেন। শুধুমাত্র বাংলাদেশ প্রতিদিনে যে নিউজটি প্রকাশিত হয়েছে এই নিউজটির নিচেই যে শুধু এই কমেন্টসগুলো হয় তা তো না। এইভাবে যতগুলো নিউজ হয়, এই ধরনের নিউজ যতগুলো হয়ে থাকে, সবগুলো নিউজের কমেন্ট সেকশন একটু অনুগ্রহ করে আপনারা চেক করবেন। আপনারা নিজেরাই দেখতে পাবেন যে আমরা কোন বাংলাদেশ ইতিমধ্যে আমরা নির্মাণ করে ফেলেছি এবং সেখানে হিন্দুরা সংখ্যালঘু হিসাবে কতটুকু নিরাপদ হিসাবে বসবাস করতে পারবে। আপনারা নিজেরাই বিবেচনা করবেন, আপনারা নিজেরাই বিচার করবেন। তো এটাই ছিল আজকের কথা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।